সামান্য সামান্য 4 আঙুল জমি, আর সেই 4 আঙুল জমির বিতর্কে বিবাদে জড়িয়ে খুন হতে হলো 30 বছরের ছেলে। 30 থেকে 32 বছরের ছেলেকে খুন হতে হলো। ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের করুলিয়া দক্ষিণ পাড়ায়। এই যে মানুষ, সাত সকালে মানুষ এভাবে দাঁড়িয়ে ভিড় করেছে অবাক কাণ্ড দেখে। এই যে আপনারা লাইভে দেখছেন যে বিদ্যুতের খুঁটি, এই যে বিদ্যুতের যে মিটার বক্স বসানো আছে, তার পাশে তৈরি হচ্ছে সদ্য বাড়ি। আর এই যে বাড়ি তৈরি করছে এক ভাই, আর এক ভাইয়ের জমি হচ্ছে এইটা। আর এই দুই ভাইয়ের জমির মাঝখানে পড়ে আছে এই যে মিটার ঘর। এই সামান্য মিটার ঘরে যদি একটু গভীরে যাই, অর্থাৎ যদি একটু কাছে যাই, তাহলে দেখানো যাচ্ছে এই যে মিটার বক্স আর এই যে পাঁচিল, এই দুটোর মাঝখানে যে দেখছে এই যে আর্থিং, এই আর্থিংটাই নিয়েই হয়েছে বিবাদ। আর এই বিবাদের জেরেই খুন হতে হলো এক তরতাজা ছেলেকে। জানিয়ে উদ্বেগ একটা মানুষের মধ্যে, যে হতাশা, যে একটা সামান্য ঘটনা নিয়ে এরকম হতে পারে। সকাল থেকে মানুষ এভাবে ঘটনায় ভিড় জমাচ্ছে। আমরা একবার চেষ্টা করব ঠিক জানার চেষ্টা করব ঠিক কী ঘটনা ঘটেছে। তার আগে আপনাদেরকে দেখাবো ঠিক কোথায় বিবাদটা হয়েছিল এবং বিবাদের পর কোথায় মারা হয়েছিল। এই হচ্ছে ঘন বসতিপূর্ণ বাড়ি। গতকাল রাত্রে এই জায়গায় বিবাদে জড়িয়ে পড়েছিল দুই পরিবার। তারপর ঠিক বাড়ির সামনে এই জায়গাটায় এই যে পুলিশ যেটাকে ঘিরে রেখেছে, এই জায়গাটায় ঘটেছিল সেই মারামারির ঘটনা। এরপর হসপিটালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। ভয়ঙ্কর ঘটনা, যেভাবে যে সামান্য যে বিষয় নয় বিষ, একটা জমি যে কথা বলে গিয়েছিল মনীষীরা, সেই ঘটনার কিন্তু প্রমাণ হয়ে গেল। মাত্র 4 আঙুল জমি, এই 4 আঙুল জমির বিবাদ। চলুন আগে ঘটনাটা আমরা শুনে নেওয়ার চেষ্টা করি। স্থানীয় পঞ্চায়েত সদস্য এখানে আছে, ঠিক কী ঘটনা ঘটেছিল। নমস্কার, আমি এই পঞ্চায়েতের 68 নম্বর বুথের সদস্য বিজুলি মণ্ডল। গতকাল রাত্রি 12টা 5-এ আমার বাড়িতে দুই পক্ষ যায়, কিন্তু যথেষ্ট মদ্যপান করে আমার বাড়িতে গিয়ে এক পক্ষ মদ্যপান করেছিল না দুপক্ষই মদ্যপান? এক পক্ষ হ্যাঁ, মদ্যপান করে আমার বাড়িতে গিয়ে খুব উল্টোপাল্টা গালাগালি করে। এবার আমি তাদেরকে বললাম যে ভাই তুমি এখন যাও, কাল সকাল যখন হবে আমি তোমাদেরকে নিয়ে বসবো। ফের গিয়ে আমার বাড়িতে দুই পক্ষই ঝামেলা শুরু করে। আমি তখন বললাম যে আমি গ্রামের লোকে জানাচ্ছি, কাল সকাল 6টার মধ্যে তোমাদের আমি কথা দিচ্ছি, এই অবস্থা তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না। এদের বিবাদটা কি ছিল? এদের বিবাদ ছিল একটা সামান্য 4 আঙুল আর জায়গা নিয়ে একটা 8 তার বসানো নিয়ে বিবাদ। তা ওদেরকে বলে বুঝিয়ে আমি যেই পাঠালাম, রাস্তায় এসে শুনছি ওরা দুজনে মারপিট করে 4 জনকেই ওরা মেরে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। যথারীতি আমার পাড়া থেকে 3-4টে ফ্যামিলি আমাকে ফোন করছে যে দিদি এই ব্যাপার, এক্ষুনি আসুন। আমি পরে এসে দেখছি তখন ওকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে থানায় আবার ফোন করি যে স্যার আমাদের গ্রামে এরকম হয়েছে, ধান্যকুড়িয়া পাঠিয়েছি, এরপর যখন কেস করবে আপনারা যেন নেবেন। কি দিয়ে মারা হয়েছে বলে জানেন? হ্যাঁ, বাঁশ দিয়ে পিটিয়েছে 4 জনকে। তার মধ্যে কি অবস্থা এখন? তাদের মধ্যে একজন মারা গেছে বলছে। হ্যাঁ, তার মধ্যে হারাধন, সে মারা গিয়েছে। তার মার এখন ওটি হয়েছে, মাথায় প্রচণ্ডভাবে আঘাত লেগেছে। মাকে এখন বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ধরনের ঘটনা কতটা নিন্দনীয়? যথেষ্ট। আমি এখন পাড়ায় মুখই দেখাতে পারছি না এরকম অবস্থা। মানে এটা একটা পাড়ার বদনাম। আমি সারা রাত পাড়ার লোকের পাশে রয়েছি, কাল রাত থেকে এখনো পর্যন্ত আমি ঘরেই যাইনি, এরকম অবস্থা। তাদের পাশে রয়েছি। কাউকে ধরা পড়েছে যারা অপনিয়ান পক্ষ? হ্যাঁ, ধরা পড়েছে। কজন ধরা পড়েছে? তারা 2 স্বামী স্ত্রী ছিল, 2 স্বামী স্ত্রী ধরা পড়েছে। দুজনে ধরা পড়েছে। ছোট 2টো বাচ্চা রয়েছে, তাদের ইয়ে করে 4 জনকেই তুলে নিয়ে গেছে। আপনারা যারা লিখছেন ক্যাপশনটা বুঝতে পারছেন না, আপনারা তাদেরকে অবশ্যই আমি বোঝাবো। তার আগে আমি এই দাদার কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করব ঠিক কি বিবাদ। মানে এই যে দুটো বাড়ি, এই দুটো ফাঁক জমির, এই জমির ফাঁকের কোনটা নিয়ে গতকাল বিবাদ হয়েছিল বা কদিন ধরে বিবাদ হচ্ছিল? হচ্ছে 2-3 দিন ধরেই। হ্যাঁ, মানে এটা কালকে বেশি মানে উত্থিত হয়েছে।
মানে ঠিক মানে জমিটা মানে কি বোঝা যায়? এইখানে 8 মিটারটা নিয়েই হয়েছে ঝামেলাটা। মানে এই যে দুটো ফাঁক আছে প্রায় 1 ফুট, হ্যাঁ। আর মাত্র 4 ইঞ্চির সমস্যা, সমস্যা। তাই তো? হ্যাঁ। এই 4 ইঞ্চিটা কি আপোষ করা যেত না? কি করে বলবো বলুন, সব যদি আপোষ করা হতো তাহলে তো কোনো মরামরি হতো না, মারামারি হতো না। মারামারি হতো না। ঠিক কি অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছিল? এখন ওই অবস্থার আপনার তখন রাত, তখন 12:30 বাজে, তখন ওইখানটায় মানে সব লটকে পড়ে আছে, যার জন্য যেহেতু আমার এক ভাই ছিল ওইখানে, আমরা আমরা এখানে আমরা মালতি আমরা গাড়িতে করে নিয়ে আমরা একটু চলে ডিটেলস, যদি যারা লাইভ দেখছে তারা ডিটেলস অনেক সময় জানার চেষ্টা করে। দুটো জমি মানে বাঁ পাশে কার ডান পাশে কার, কে বাড়ি করছিল, এটা- কাদের ওপরে হয়েছিল? ছোট ভাই বাড়ি করছিল, আর মেজো ভাই বাড়ি করেনি। হ্যাঁ, ফাঁকা জায়গাটা, মানে এই ফাঁকা জায়গাটা। হ্যাঁ, ফাঁকা জায়গাটা। এইবার ছোট ভাইয়ের নাম কি? ছোট নামে দেবদাস মণ্ডল। হ্যাঁ, সে বাড়ি করছিল। হ্যাঁ হ্যাঁ। আর ছোড়া মেজো ভাইয়ের পরিবারের তাদের নাম কি? পার্থ মণ্ডল। পার্থ মণ্ডল, তাদের সঙ্গে মানে বিবাদ। হ্যাঁ হ্যাঁ। এইবার সেই বিবাদের জেরে রাত্রিবেলা তার দেবদাসের ছেলের ওপরে হামলা হয়। হ্যাঁ হ্যাঁ। ছেলের ওপর কি দিয়ে হামলা হয়? ঝামেলা, ছেলের উপরে ঝামেলা হয়, প্লাস হচ্ছে গিয়ে আপনার মানে দেবদাসের বউয়ের স্ত্রীর সঙ্গে হয়, আর দেবদাসের সাথে হয়, তিনজনে। এখন কি চাইছেন? এখন যাতে যেটা বিচার সবিচার হয় সেটাই চাই। আপনার নাম কি? রামপ্রসাদ মণ্ডল। আপনারা শুনলেন, এইবারে আপনাদের উত্তরটা আমি দেই। আপনারা এতক্ষণ যে লাইভটা দেখছিলেন, দুই ভাইয়ের বিবাদ, একটা জমির সীমানা নিয়ে বিবাদ, আর সীমানার মধ্যে ছিল একটি বিদ্যুতের যে মিটার বক্স, সেই মিটার বক্সের থেকে একটা আর্থিং নেমেছিল। ওই আর্থিংটা 4 আঙুল সরানো নিয়ে, 4 আঙুল যদি জমির মধ্যে থাকে সেটা সমস্যাটা কোথায়? এই সামান্য 4 আঙুল জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদ। গতকাল রাত্রিবেলা রাত 12:30 নাগাদ বাঁশ দিয়ে হামলা করে মাথা ফাটিয়ে মেরে ফেলা হয় দেবদাসের ছেলে নারায়ণ মণ্ডলকে, এই হারাধন মণ্ডলকে। হারাধন মণ্ডলের মৃত্যু হয়েছে এবং দেবদাস মণ্ডল এবং লক্ষ্মী মণ্ডল বাবা এবং মা দুজনে বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রশ্ন উঠছে যে সামান্য 4 আঙুল জমি নিয়ে এই বিবাদের লাভটা কার হলো? প্রাণ তো গেল একজনের, লাভটা কার হলো? এই বিবাদ আর কবে মিটবে? এমন বিবাদ সমস্ত জায়গায় পুলিশের কাছে অভিযোগ হয় যখন জমি জায়গা নিয়ে, তখন বারবার প্রশ্ন ওঠে সামান্য জমি জায়গা নিয়ে এই বিবাদের লাভটা কার? যেভাবে প্রাণ গেল একটা তরতাজা ছেলের, সেই ঘটনার পর দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু মানুষ গোটা সকাল, সেই কালকে রাত্রির থেকে এভাবেই ভিড় জমিয়েছে। আমরা আরও একবার সেই ঘটনাস্থলে নিয়ে যাব যেখানে রক্তাক্ত জখম অবস্থায় ছেলেকে আঁকড়ে বসেছিল বাবা, এক পাশে পড়েছিল রক্তাক্ত অবস্থায় মা। কি দেখেছিল পরিবার, সামনের পরিবার কি দেখেছিল, সেই জায়গাটায় চলুন। দেখতেই পাচ্ছেন গোটা গ্রামের মানুষ কিন্তু এভাবেই ভিড় জমিয়েছে। ঘটনাস্থল কিন্তু ঘিরে রেখেছে পুলিশ, দেখতেই পাচ্ছেন পুলিশ ঘিরে দিচ্ছে ঘটনাস্থল, কারণ এখানেই ঘটেছিল সেই ঘটনা, এই জায়গাটায় ঘটেছিল মারপিটের ঘটনা। রক্তাক্ত ছেলেকে জখম অবস্থায় আঁকড়ে বসেছিল বাবা, পাশে পড়েছিল জখম অবস্থায় মা। আর ঠিক সেই জায়গাটায় পুলিশ কিন্তু ঘিরে রাখছে, কারণ এই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘটনার পুনর্নির্মাণ করতে গেলে তখন কিন্তু এই জায়গাটার প্রয়োজন হবে, আর সেই জায়গার ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। একটা প্রত্যক্ষদর্শী যাদের বাড়ির সামনে ঘটনা ঘটেছিল তারা বলেছিল এই জায়গাটায় পড়েছিল তারা 3 জন, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে হারাধন মণ্ডল নামে বছর 30-32-এর এক যুবকের। বাবা এবং মা জখম হয়েছে। এই সেই জায়গা যেখানে মাত্র 4 আঙুল, বুঝতেই পারছেন এই জায়গাটায় দাদা একটা 4 আঙুল মাত্র জমি, মানুষ মরে গেলে তো কিছুই নিয়ে যাবে না। আমার নাম মুন্সি সোহারাম হোসেন। এই ঘটনাটাও অতীতেও একাধিকবার এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এদের 2 ভাইয়ের, এই বাসুদেব মণ্ডল মারা গেছে, সে বাসুদেব মণ্ডল এখন আর নেই। বাসুদেব মণ্ডলের ছেলে পার্থ, আর পার্থর কাকা দেবদাসের সঙ্গে
একাধিক দিন ঝামেলা হয়। আমাদের পঞ্চায়েত সদস্যরা বলেছেন, কিন্তু তার আগে থেকেও এই ঘটনাটার সঙ্গে আমরা যুক্ত। আমরা প্রতিবার এসে মিটিয়ে দিয়েছি যে আর ঝক্কি করিস না, কিন্তু আমরা আশা করতে পারিনি যে এরকম একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, এবং এই পাড়ার লোক এত নিরীহ, এরা কারোর ঝক্কিতে মিশতে চায় না। এই আমাদের মণ্ডল পাড়ার মানুষের না, এদের আর একটা সমস্যা হলো, এরা কারোর ঝক্কিতে মিশতে চায় না, ভয় করে, এরা খুব ভীতু। নতুবা এই ঘটনাটা এরা একটু হাতাহাতি করলে হয়তো, কিন্তু রাত যেহেতু 12টার পরেও চলছে, সন্ধ্যা থেকে সকাল থেকে প্রায় এইটা রাত 12টা পর্যন্ত গড়ালো। মেম্বার সাহেব বলেছেন, আমাদের মহিলা সদস্যা তিনি বললেন যে সকালে হবে কোনি, যা আমরা দেখে দেবো। সেই সময়টুকু নিল না, সেই সময়টুকু নিল না। প্রতিমধ্যে এসে বাড়ির কাছে এসে এরা মারামারি করলো এবং এমনভাবে আঘাত করলো যে একটা স্পট ডেথ হয়ে গেল। যদিও না, স্পট ডেথ হয়নি, মানে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। যাওয়ার পরে হসপিটালাইজ সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে ট্রান্সফার করেছে, মারা গেছে। এই মুহূর্তে আমি শুনলাম হসপিটালে যিনি আছেন আমাদের তরুণ মণ্ডল বললেন যে এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে ওরা দুজন ওই কাঁকড়া রেল স্টেশন, মির্জানগর স্টেশন থেকে। মানে ওরা পালিয়ে যাচ্ছিল, ওই স্টেশন থেকে পুলিশ অ্যারেস্ট করেছেন দুজনকে। আর এফআইআরও বসিরহাট থানার যিনি কেসের দায়িত্ব পেয়েছেন, এই মাটিয়া থানার, তিনি এফআইআর নিয়েছেন। এইবারে কেস আমার কাছে একটা প্রশ্ন, যে যারা লাইভ দেখছে, এই যে জমি জায়গা বিবাদের জেরে একটা তো প্রাণ গেল, আমরা কি সচেতন হতে পারি না? আমরা কি সতর্ক করতে পারি না মানুষকে? এই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেসের ভীষণ অভাব। অসহিষ্ণুতাই এর মেন কাজ, মেন যন্ত্রণা অসহিষ্ণুতা। না তো 4 আঙুল জায়গার জন্য মানুষ মরে না, একটা অ্যাওয়ারনেস নেই। এই অ্যাওয়ারনেস বা চেতনাটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সমাজের হয়তো এই ছোট ছোট সমস্যাগুলো মিটতে পারে। তাহলে একদম প্রাণ চেতনা। তাহলে মনীষীদের কথাই কি ঠিক? বিষয় না বিষ, মানে এই বিষয় কি মানুষ ভোগ করার জন্যে, আত্মসাৎ করার জন্যেই লড়াই, মানুষের লড়াই? বেদনার কথা একদম। এই সামান্য জিনিস একটা এই ব্যক্তির একটিমাত্র ছেলে, একটিমাত্র মেয়ে, এবং এটা বিয়ে হয়েছে। তো সেই একটিমাত্র ছেলে, এবং এই ছেলেটি ছিল সবচেয়ে নিরীহ। বরঞ্চ বাপটা একটু মাথা গরম ছিল, মা একটু কথা বলতো বেশি, কিন্তু এই ছেলেটি যে মরে গেছে এর বিন্দু বিসর্গ দোষ ছিল না। হ্যাঁ, অথচ এই নিরীহ প্রাণটা বলি হয়ে গেল সামান্য 4 ইঞ্চি বা 10 সেমি জমির জন্য আর কি। 10 সেন্টিমিটার জমি, 10 সেন্টিমিটার জমির জন্য আর কি। আপনার নাম কি বললেন? আমার নাম মুন্সি সোহরাব হোসেন। সোহরাব হোসেন কিন্তু যে কথা বলল তার কিন্তু বিচক্ষণ বুদ্ধি থেকে বলল। গোটা গ্রামের মানুষ কিন্তু জিনিসটাকে ভাবতে পারছে না যে এটা কি করে সম্ভব। মাত্র দেখতেই পাচ্ছেন, 2টো জমির মাঝখানে মাত্র এই যে বিদ্যুতের খুঁটে, মানে মিটার বক্স, আর মিটার বক্সের নিচে এই যে মাত্র আর্থিংয়ের পয়েন্ট, এখানেই এইটা নিয়ে এই বিবাদ। সামান্য এইটুকু জমি, তাতে প্রাণ চলে গেল তরতাজা এক যুবকের। এই ঘটনায় কিন্তু গোটা পাড়ার লোক কিন্তু সত্যিই কিন্তু মানে যেটা অবাক হয়ে যাচ্ছে, যে মুখের ভাষায় বলতে পারছে না কি হবে। এই যে বাড়ি এই যে তৈরি করছে, কি হবে? যার ছেলে, একমাত্র ছেলে চলে গেল, আর এই বাড়ির ছেলে, যে বাড়িটার ছেলেরা মারপিট করলো, সে পুলিশের হাতে ধরা পড়লো খুনের দায়ে। তাহলে চিন্তা করে দেখুন, বিষয় না বিষ কথাটার অর্থ কোথায় গিয়ে দাঁড়ালো, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আবেদন, বিষয় নিয়ে এইভাবে বিবাদে জড়াবেন না, নিজেদের মধ্যে বিবাদে জড়াবেন না। আইনের দ্বারস্থ, প্রশাসনের দ্বারস্থ হন, কিন্তু নিজেদের মধ্যে প্রাণ কাড়াকাড়ি খেলা মত্ত হবেন না।